হ্যালো এভরিওয়ান। আভিজাত্যের প্রতীক এবং বেশ লাক্সারিয়াস একটা নিশ হাউস হিসেবে কিন্তু বর্তমান বিশ্বে একটা মিডল ইস্টার্ন ব্র্যান্ড অ্যামোয়াজের বেশ দাপট চলছে। অ্যামোয়াজের পারফিউমগুলো যেমন লাক্সারি স্মেলিং এবং খুবই কমপ্লেক্স সেন্ট প্রোফাইল, তার সাথে সাথে এটা যে ভার্সিলিটি কিংবা পারফরমেন্স, সেটার কারণে সবাই এই ব্র্যান্ডটাকে বেশ পছন্দ করে থাকেন। অ্যামোয়াজের পারফিউমগুলো বেশ কমপ্লিকেটেড হলেও মোটামুটি একটা আমার মনে হয় ম্যাস প্লিজিং পারফিউম হিসেবে ডিসিশন পারফিউমটা আরো অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, এবং সেটার পেছনে ডেফিনেটলি একটা ক্রেডিট হচ্ছে একজন সেলিব্রিটি পারফিউমার কোয়েন্টিন বিশের। অ্যামোয়াজ ডিসিশন এই পারফিউমটা একই সাথে ফ্রেশ এবং সিগনেচার অ্যামোয়াজের যে একটা ফ্র্যাঙ্কিনসেন্সের ডেপ থাকে, দুটোকে মিক্স করে এত চমৎকার একটা সেন্ট প্রোফাইল ক্রিয়েট করেছে, যেটা কম বেশি সবার কাছেই পছন্দ হতে বাধ্য। তো অ্যামোয়াজ ডিসিশনটার প্রাইস বাড়তে বাড়তে বর্তমানে কিন্তু 40,000 টাকাও ক্রস করে গেছে। সো ইচ্ছা থাকলেও ডিসিশনের মতো একটা খুবই চমৎকার পারফিউম সবার পক্ষে ব্যবহার করা সম্ভব না, এবং অনেকের পক্ষে এটা স্নিফ করে দেখাও পসিবল না। সো মনের মধ্যে একটা কষ্ট কিন্তু থেকে যায় যে ডিসিশন পারফিউমটা আসলে কেমন। সেটার সমাধান করতেই বোধহয় আরেকটা মিডল ইস্টার্ন ব্র্যান্ডই ডিসিশনের মতো কাছাকাছি সেন্ট প্রোফাইলের একটা পারফিউম নিয়ে হাজির হয়েছে। এই ব্র্যান্ডটার নাম আমার আগে জানা ছিল না। নাম হচ্ছে মাইসন মিলান। মাইসন মিলান একটা মিডল ইস্টার্ন হাউস, একটা দুবাই বেসড হাউস। সেই হাউসের একটি পারফিউম হচ্ছে মিস্টিক। এই পারফিউমটাকে কিন্তু বলা হচ্ছে অ্যামোয়াজ ডিসিশনের একটা ভালো ডুপ। তো এটা ব্যবহার করার পরে ডিসিশনের সাথে আমি কতটুকু সিমিলারিটি পেলাম, কিংবা আদৌ এটা আসলে ওয়ার্থ ইট কিনা, সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওর মূল প্রসঙ্গ। তো মেসন মিলানের মিস্টিক এই পারফিউমটার দাম হচ্ছে অ্যারাউন্ড 3800 থেকে 3900 টাকা, যেখানে অ্যামোয়াজ আপনি পাচ্ছেন 40,000 টাকারও উপরে, 39 থেকে 40,000 টাকা। একটা শূন্য কমিয়ে দিলে আপনি একটা 100 ml পারফিউম পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ক্রেডিট। ডিসিশনের সেন্ট প্রোফাইলটার ব্যাপারে একটু আগে আলাপ করছিলাম। এটা কিন্তু একটা ফ্রেশ স্পাইসি পারফিউমের সাথে বেশ ডিপ একটা উডি মিস্টেরিয়াস একটা ইনসেন্সি ভালো একটা কম্বিনেশন ক্রিয়েট করে। তো ডিসিশনের নোটগুলো হচ্ছে ওপেনিং এ আপনি কিছুটা কার্ডামমের সাথে একটু স্পাইসি পেপারি, একটা হালকা বার্গামটের হিন্ট, এরকম একটা ফিল পাবেন। একটু ড্রাই ডাউন হতে হতে এখান থেকে খুব স্ট্রংলি একটা সুইট অ্যান্ড স্মোকি ফ্র্যাঙ্কিনসেন্স, মির, আর্থি একটা জুনিপার বেরিজ এরকম কম্বিনেশন চলে আসে। তার সাথে একটু ক্রিমি ভ্যানিলার হিন্ট, এবং ড্রাই ডাউন হতে হতে এখান থেকে একটু উডি, সিডার উডি, আর একটা পাচলি, এরকম একটা আর্থি উডি সুন্দর ড্রাই ডাউন এখান থেকে আসতে থাকে। লনজিভিটি পারফরমেন্স খুবই ভালো। আসলে লঞ্জিভিটি বলতে গেলে এটা প্রায় 14-15 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করে। প্রজেকশন অনেক লাউড। আপনি যেখানে দিয়ে যাবেন 3-4 ফিট পর্যন্ত ইজিলি একটা সেন্ট্রিল লাগবে। তো সেটা সেন্ট প্রোফাইলের সাথে যদি এখন এই মিস্টিক পারফিউমটাকে কম্পেয়ার করতে যাই, ডেফিনেটলি আপনি এখান থেকে এই 3800-3900 টাকায় সেরকম পারফরমেন্স প্রজেকশন আশা করবেন না। সেন্ট প্রোফাইলটা কতটুকু ম্যাচ করছে সেই বিষয়ে যদি একটু আলাপ করতে চাই, বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা এক্সট্রেট দি পারফিউম, অর্থাৎ এটার অয়েল কনসেন্ট্রেশন কিন্তু বেশ কনসেন্ট্রেটেড। তো মিস্টিক এই পারফিউমটার ক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, ওকে, অ্যাটমাইজারটা কিন্তু বেশ ভালো, একসাথে অনেকটুকু স্প্রে এখান থেকে বের হয়ে আসে। তো মিস্টিকের ক্ষেত্রে ওপেনিংয়েই একটা কনফিউশন হয়। আমি ডিসিশনের সাথে একটা ভালো রকম মিল খুঁজছিলাম, কিন্তু ওপেনিংয়ে কিন্তু আমি এখান থেকে ডিসিশনের ভাইবটা তেমন একটা পাইনি। ডিসিশনের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যে শুরুতেই কিন্তু আমি বলেছি একটা ফ্রেশ স্পাইসি কিক থাকে। এই মিস্টিকের ভেতর সেই ফ্রেশনেসটা ল্যাকিং, স্পাইসিনেসটাও তেমন একটা পাচ্ছি না, কার্ডামম হিনটাও খুব কম। সো ডিসিশন যারা ব্যবহার করেছেন, ডিসিশনের সাথে যারা পরিচিত, ওপেনিংয়ে কিন্তু মিস্টিকের সাথে আপনারা খুব একটা সিমিলারিটি পাবেন না। কিন্তু এই শুরুতেই বিরক্ত হওয়ার খুব একটা কারণ নেই, কারণ হালকা একটু সেটেল ডাউন হয়ে যাওয়ার পরে 3-4 মিনিট পরে ডিসিশনের যে হার্ট নোটটা, অর্থাৎ যে একটা সুন্দর ফ্র্যাঙ্কিনসেন্স, জুনিপার বেরিজ, মিরের যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কিন্তু এই মিস্টিক থেকে বেশ চমৎকারভাবে আসতে শুরু করে। অর্থাৎ 3-4 মিনিট সময় দেওয়ার পরে আপনি কিন্তু ডিসিশনের সাথে একটা সিমিলারিটি পাওয়া শুরু করবেন। ওপেনিংটা কিরকম, ওপেনিং এর ক্ষেত্রে ডিসিশনের সাথে কতটুকু ভ্যারি করছে, এটার ওপেনিংটা আমার কাছে মনে হয়েছে একটু সুইট, একটু অ্যাম্বারি, আহ, একটু উদের হিন্টও আমি পেয়েছি। খুব বেশি টিপিক্যাল অ্যারাবিয়ান পারফিউমগুলোর কথা মনে করিয়ে দেয়। একটু ফ্লোরাল, উদ লাইক, একটু সুইট অ্যাম্বারি, এরকম একটা ওপেনিং পাওয়া যায়। স্পাইসটা ল্যাকিং ডেফিনেটলি, কার্ডামমের হিন্ট আমি তেমন একটা পাইনি। সো ওপেনিং এ আবারও বলছি যে ভালোই ভ্যারি করে। ড্রাই ডাউন হতে হতে ডিসিশনের সাথে এটার একটা সিমিলারিটি চলে আসে। আমি বলবো অ্যারাউন্ড 70-80% একটা সিমিলারিটি কিন্তু আমি ড্রাই ডাউনের ক্ষেত্রে এখান থেকে পাই। বেজ নোটে যেতে যেতেও ডিসিশনের যে একটা ক্রিমি ভ্যানিলার টেক্সচার, সেটা কিন্তু এখানে খুব একটা নেই। এটা তেমন একটা ক্রিমি ভ্যানিলার ফিল এখান থেকে আমি পাই না। তবে ওই যে একটা পাচৌলি এবং যে সিডার উড, সেটার যে একটা ড্রাই ডাউন, সেটাও এই মিস্টিকের মধ্যে ভালোভাবেই আসে। সো আপনি যদি ওপেনিংটাকে একটু কনসিডার করেন, অর্থাৎ ওপেনিং এটা মিলবে না, এটা একটু পাউডারি, অ্যাম্বারি, ফ্লোরাল,
উডি একটা সেন্ট হিসেবে ওপেন করবে, বাট ড্রাই ডাউন হতে হতে ডিসিশনের ওই ফ্র্যাঙ্কিনসেন্স এবং উডি যে কম্বিনেশনটা সেটার সাথে ভালোভাবে ম্যাচ করতে থাকে, এবং তখন কিন্তু এটাকে অ্যামোয়াজের মোটামুটি 80% সিমিলার বলা যেতে পারে। পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসি, এক্সের দি পারফিউম লনজিভিটি বেশ ভালো, এটা সারপ্রাইজিং ছিল। লনজিভিটি আমি অ্যারাউন্ড 8 আওয়ার্স প্লাস পাচ্ছি। প্রজেকশন 2 ঘন্টা পর্যন্ত প্রজেক্ট করে, ভালোভাবেই করে। সামারে যেহেতু আমি বললাম যে ডিসিশনের মতো খুব একটা ফ্রেশ ওপেনিং এটা না, সামারে একটু বিরক্ত হতে পারেন। আমার মনে হয় যে ফলে কিংবা উইন্টারে ইউজ করার জন্য এটা একটা ভালো পারফিউম হবে। তো এখন আসি 3800 টাকায় আপনি ডিসিশনের কাছাকাছি সেন্ট প্রোফাইলের একটা পারফিউম পাচ্ছেন। এটাকে কিন্তু সরাসরি আপনি ডিসিশনের যে অ্যামোজের একটা ডেপথ থাকে কিংবা যে কোয়ালিটি থাকে সেটা আপনি অবশ্যই এখান থেকে এক্সপেক্ট করবেন না, কিন্তু প্রাইস ওয়াইজ এটার কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার। সো ওপেনিংটাকে কনসিডার করলে ডেফিনেটলি এটা একটা কালেকশনে রাখার মতো পারফিউম।